আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার প্রেজেন্টেশন আছে, তো একটু রেডি শেডি হয়ে প্রেজেন্টেশনের জন্য প্রস্তুত হচ্ছি। সকালে আজকে প্যানকেক দিয়েছে, আমার খুব ফেভারিট, সো প্যানকেকটা নিতে ভুল করিনি। এরপর শুরু হলো আমার প্রেজেন্টেশন। এত ঠান্ডা এখানে, অন্যরা বেশ হালকা পাতলা পোশাকে থাকলেও আমাকে কিন্তু গরম কাপড় ব্যবহার করতেই হচ্ছে। তো প্রেজেন্টেশনটা নিয়ে টেনশনে থাকলেও প্রেজেন্টেশনটা ভালো হয়েছে। আর এরকম একটা ভালো প্রেজেন্টেশনের পরে নিজেকে তো একটু ট্রিট দিতেই হয়। তো এই যে আমার ট্রিট। আজকে দ্য মোস্ট অ্যাওয়েটেড গেলা নাইট, এটা অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে। ভীষণ রকমের হাই প্রোফাইল একটা ইভেন্ট, যেখানে এসেছে অনেক নামি দামি মানুষজন। তো এখন হচ্ছে ডিনার সার্ভ হয়ে গেছে, 7টার মধ্যে ডিনার ক্লোজ হয়ে যাবে। আর এদিকে আমাদের অর্গানাইজেশনকে হাইলাইট করা হচ্ছে বিভিন্ন আলোকসজ্জায়। আর তারপরে আসলো এই সুন্দর একটা আয়োজন, যে আয়োজন পুরোটার সময় আমাদের সবাইকে মুগ্ধ করে রেখেছিল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি। আমরা ভীষণ আনন্দ করলাম সবাই। তারপর আস্তে আস্তে ফিরে যাওয়ার পালা। আমরা হেঁটে হেঁটে ফিরবার কথা ভাবলেও পরে ট্যাক্সি নিয়ে চলে গেলাম। ডিসিতে আজকে আমার লাস্ট অফিস ডে, এবং আজকে এখান থেকে আমি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করব। তো অফিসে যাচ্ছি, যেদিন এসেছিলাম সেদিন বৃষ্টি ছিল, আজও বৃষ্টি। এখন অফিসের কাজ শেষ করে ফিরে যাচ্ছি হোটেলে। তো বেশ একটা অন্যরকম অনুভূতি। নিউ ইয়র্কে যাব ট্রেনে চেপে, তো ইউনিয়ন স্টেশনের দিকে রওনা করছি। আর শহরটাকে দেখে নিচ্ছি, এত সুন্দর একটা গোছানো শহর। এ শহরে এসে মুগ্ধতার আমার কোনো সীমা পরিসীমা ছিল না, যা দেখেছি মুগ্ধ হয়েছি। তবে এই শহরে এসে কিন্তু আমার খুব একটা তিক্ত অভিজ্ঞতাও হয়েছে। আর এই যে সেই ইউনিয়ন স্টেশন, বাইরে থেকে কি অসাধারণ সুন্দর, ভিতরটা নিশ্চয়ই আরও বেশি সুন্দর হবে। মুগ্ধতা নিয়েই দেখে বেড়াচ্ছি এখনও। যেটা বলছিলাম যে ভীষণ রকমের সুন্দর একটা স্টেশন, এবং এত বিশাল। এবং এটা শুধু সুন্দরই না, এটা আসলে একটা দর্শনীয় স্থান, এবং হচ্ছে এখানে খুব সুন্দর শপিং মলও আছে, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র সেখানে পাওয়া যায়। তো আমার বড় বড় দুটো লাগেজ নিয়ে আসলে আমার জন্য একটু নামাটা মুশকিল ছিল। আমি নিচে নামিনি, আমি এই ফ্লোরেই ছিলাম, এবং এই ফ্লোরেই আমি একটু খাবার এক্সপ্লোর করছিলাম। কোনো কিছু নতুন করতে গেলে না খুব একটা টেনশন হয়। তো বারবার করে দেখছি যে আমার ট্রেনের নাম ঠিকানা এখানে দেখাচ্ছে কি না নোটিশ বোর্ডে, কিন্তু পাচ্ছিলাম না, টেনশনই হচ্ছিল। ফাইনালি আমি একজনের সাহায্য পেলাম, এবং তাকে ফলো করে আমি ট্রেনে আসলাম। খুব পরিপাটি, সুন্দর, গোছানো। আমি খুব বেশি দূরে যাইনি, সবচেয়ে কাছের যে কম্পার্টমেন্ট সেটার মধ্যেই উঠে গেলাম। তো এখানে একটু পরপর ঘোষণা দিচ্ছে যে কয়টা স্টেশন, এরপরে কি স্টেশন। কিন্তু এত দ্রুত বলছিল, মনে হচ্ছে আমি একটা এলিয়েন, আমি ইংলিশ কিছুই বুঝতে পারছি না, এমনভাবে বলছিল। এই জার্নিটাও আমার জন্য খুব সুন্দর ছিল, কিন্তু উল্টা হয়ে বসেছিলাম, মানে গন্তব্যের দিকে মুখ করে আসলে সিটটা ছিল না, সিটটা ছিল উল্টা দিকে। তো আমার একটু নজিয়ার মতোই হচ্ছিল। ঘুমানোর চেষ্টা করলাম, কারণ প্রায় 3-3.5 ঘন্টার একটা জার্নি, কিন্তু ঘুমাতে আর পারলাম কোথায়। ওই যে মুগ্ধতা, সেটা তো ছিলই, তারপরে বেশ কিছু ফোন কল, সেগুলোও সেরে নেওয়া। আসলে যেটা বলছিলাম যে একটা তিক্ত অভিজ্ঞতা, আমার হোটেল আমাকে হচ্ছে প্রতিদিন $500 করে চার্জ করেছে। তো এই জিনিসটা জানতে পেরেছিও আসলে 3 দিন বাদে, মানে যতক্ষণে অলরেডি $1500 কাটা হয়ে গেছে ততক্ষণে। তো সেটার জন্য আমি হোটেলকে জানালাম, আমার অফিসকে জানালাম। তো এই ইস্যুটা আসলে সলভ হতে বেশ খানিকটা সময় লাগবে, এত
কম সময়ে শেষ হবে না। তো এর মধ্যে আমার নিউ ইয়র্কে যাওয়াটা একটু মন খারাপ করেই যাওয়া, কারণ হাতে আসলে যেটুকু ক্যাশ নিয়ে এসেছি সেটাই সর্বস্ব। আমার কিন্তু কার্ড একেবারেই ব্লক হয়ে গেছে। দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। আমার এই ছোট ছোট ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।